প্রথম টেস্টের আগে ভোরে ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অনুশীলন করেছেন লিটন দাস, সম্ভাবনা আছে মাঠে নামারও। হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়ে উঠছেন মোস্তাফিজুর রহমান। ফিজিওদের তত্ত্বাবধানে মিরপুরে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগামী গ্রীষ্মে ইউরোপে ট্রায়াল আয়োজন করবে বাফুফে। সাফের আগে 5 বিদেশি ফুটবলারকে পেতে কাজ করছে ফেডারেশন। এবং জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ জর্ডান ফুটবল ফেডারেশনের। পরিস্থিতি সামাল দিতে মরক্কোর রাবাতে চলছে ফিফার জরুরি বৈঠক। ডারউইনে প্রথম টেস্টের আগে কাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। ডারউইনে দলের সঙ্গে লিটন কুমার দাস। বাংলাদেশ সমর্থকদের জন্য এমন একটা ছবি অনেক বড় স্বস্তির। শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের দলেই দেখা যাচ্ছে এই উইকেট কিপার ব্যাটারকে। নর্দার্ন টেরিটরিতে করেছেন ব্যাটিং অনুশীলন, গ্লাভস হাতেও ঝালিয়ে নিয়েছেন নিজেকে। চোট নিয়ে অস্বস্তি নেই, তাই লিটনকে পাওয়া নিয়ে থাকছে না কোনো ধরনের শঙ্কা। চিন্তা অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার। লিটনের মতো বাকি টাইগার ব্যাটারদেরও একই চিন্তা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে শান্ত মুশফিকদের খেলার অভিজ্ঞতার অভাবই এমন চিন্তার মূল কারণ, আর সে কাজটা ভালোভাবেই হচ্ছে। আপাতত ক্রিকেটারদের চোখ একমাত্র প্রস্তুতি ম্যাচে। মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস গেমটা আছে সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কন্ডিশনের সাথে পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটা আসলে অনেক কাজে দিবে আমাদের। আর সে ম্যাচের আগে গুরুত্ব পাচ্ছে ফিল্ডিং সেশন, যেখানে বরাবরই ভুগতে হয় বাংলাদেশ দলকে। রানিং থ্রোয়িং নিয়েও আলাদা কাজ করেছে কোচিং স্টাফ। লক্ষ্য একটাই, ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ উপহার। খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে আজকে। ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। পরে অবশ্যই আমাদের আরো সামনে অনেক টাস্ক আছে এবং অনেক সেশন আছে। শুধুমাত্র কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, প্রস্তুতি ম্যাচে মেলাতে হবে দলের কম্বিনেশনও। নাহিদ রানা না থাকায় তৃতীয় পেসার হিসেবে খালিদ নাকি এবাদত, সে লড়াই আছে পুরোদস্তুর স্পিনার খেলানোর হিসেব নিকেশও। ফিল সিমন্সের জন্য তাই 3 দিনের প্রস্তুতি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ডিএক্সি অ্যারেনায় এই ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে না দর্শকরা, যদিও স্কোর আপডেট পাওয়া যাবে বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটে। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ভুল শোধরাতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে এ দলের কার্যক্রমে। সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়দের ব্যাটিং সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান কোচ মিজানুর রহমান বাবুল। প্রোটিয়ায় হতে যাওয়া সিরিজ বিবেচনায় রেখে অনুশীলনে আনা হয়েছে পরিবর্তন। তবে এখনও জাতীয় দলের পেসারদের রিপ্লেস করার মতো বোলার এ দলে নেই বলে স্বীকার করলেন বাবুল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভিন্ন রূপ দেখান ব্যাটার সাইফ হাসান। এশিয়া কাপে তার ব্যাটিং মুগ্ধ করেছিল ম্যানেজমেন্টকে, তবে এরপর কোথায় যেন হারিয়ে গেলেন টাইগার ব্যাটার। রান নেই ব্যাটে, আউটের ধরন নিয়েও আছে অনেক প্রশ্ন। এই ব্যাটার নিজের সেরা ছন্দ ফেরার মঞ্চ পেয়েছেন এ দলে, যেখানে কোচ মিজানুর রহমান বাবুল কাজ করছেন তাকে নিয়ে। এই দলে আরও আছেন টেস্ট ব্যাটার মাহমুদুল হাসান জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের দল থেকে বাদ পড়েছেন। এ দলের হয়ে নিজের ভুল শোধরানোর কাজ করছেন। একই সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ঘাটতি উন্নতিতে মনোযোগ এই দলের কার্যক্রমে। যারা নাকি অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, সো অনেক সময় অনেক স্কিল ছুটে যায়। টি20 যারা খেলে তাদের একরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছেন। আফিফ টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে। বর্তমানে সাউথ আফ্রিকায় ট্রাই সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে প্রথম ম্যাচে বাজে অভিজ্ঞতা হয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের। কদিন পর এ দল খেলতে যাবে সেখানে, তাই প্রোটিয়া কন্ডিশন বিবেচনায় রেখে অনুশীলনেও আনা হয়েছে ভিন্নতা। সাউথ আফ্রিকা বাউন্স ট্রেকে খেলতে যাব, সো ওইটা মাথায় রেখে আমরা কিছুটা ওই আদলে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জিং ট্যুর হবে। ন্যাশনাল টিমের অনেক যারা রিসেন্টলি খেলে এসেছে, সাইফ আছে, জয় আছে, তাদেরকে আবার ভালো একটা পারফর্ম করানো, এটা মেন উদ্দেশ্য থাকবে।
জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরি কিংবা অফ ফর্মে থাকলে সুযোগ পাবেন এ দলের ক্রিকেটাররা, কিন্তু দলের বাইরে থাকা ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত জাতীয় দলে পারফর্ম করতে, বিশেষ করে পেস ইউনিট? কোচ বাবুল অবশ্য স্বীকার করলেন এখনও সমানভাবে জাতীয় দলের খেলোয়াড়দের রিপ্লেস করার মতো ক্রিকেটার নেই। ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। বাট আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে, পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে, রানার করতেও সময় দিতে হয়েছে। তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ অফ পেস বোলিং ইউনিট পাবো। দেশের মাটিতে 16 আগস্ট পর্যন্ত চলবে এ দলের অনুশীলন কার্যক্রম। 19 আগস্ট সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। হ্যামস্ট্রিং চোট থেকে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন মোস্তাফিজুর রহমান। মিরপুরে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। ফিজিওদের তত্ত্বাবধানে দিনে 6 ওভার করে বোলিং করছেন টাইগার পেসার। দেশের ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির খবর, কাটারের ম্যাজিক ম্যান 22 গজে ফিরতে তৈরি হচ্ছেন। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান। হ্যামস্ট্রিংয়ের চোটে মাসখানেক আছেন বাইরে। গ্রেড 1 ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। হোম সিরিজগুলোতে টানা সাফল্যের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল, তবে আফ্রিকান সয়েলে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। একমাত্র টেস্টে হার ইনিংস ব্যবধানে। টি-20 জিতলেও হেরেছে ওয়ানডে সিরিজ। ওই সফরে একটা ম্যাচেই মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে সেদিন পুরো 10 ওভার বোলিং করা হয়নি তার। চোটের কারণে বোলিং করতে পেরেছিলেন 6 ওভার। ম্যাচে ফেরার লড়াইটাও ফিজ করছেন দিনে 6 ওভার বোলিং অনুশীলন করে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই তারকা পেসার মূলত আছেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানির তত্ত্বাবধানে। তবে এদিন তার সঙ্গী ছিলেন আরেক ফিজিও দেলোয়ার হোসেন শিবা। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি বিসিবি চিকিৎসকরা। তবে জানা গেছে শিগগিরই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন কাটার মাস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। ওই হোয়াইট বল সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মোস্তাফিজ। ফুটবল প্রসঙ্গ, জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রবাসী ফুটবলারদের নিয়ে আগামী গ্রীষ্মে ইউরোপে ট্রায়াল আয়োজন করবে বাফুফে। হামজা সমিতদের হাত ধরে দেশের ফুটবলে হয়েছিল নতুন দিগন্তের উন্মোচন। তাদের পথ ধরে একে একে শেকড়ের টানে বাংলার জার্সিতে জায়ান ফাহমিদুলরা যোগ দেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উন্নত জীবনের খোঁজে ছড়িয়ে থাকলেও দেশের মাটিতে গত বছর ট্রায়ালে এসেছিলেন এক ঝাঁক উদীয়মান তারকা। তবে এবার দেশে নয়, জাতীয় দলকে আরো শক্তিশালী করতে আগামী গ্রীষ্মে প্রবাসীদের ট্রায়াল ইউরোপে করার পরিকল্পনা বাফুফের। নেক্সট সামার একটা প্রপার ক্যাম্প করা ইউরোপের যে কোনো এক জায়গায়, যেন ইউরোপে যারা আছে তারা ওখানে এসে, বিকজ ইউরোপ থেকে বাংলাদেশে এসে ট্রায়াল দিয়ে যদি না টিকে নিজ খরচে, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট ইউরোপের ভিতরে ট্রাভেলিং ইজ চিপ। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ায় প্র্যাকটিসে যোগ দিয়েছেন লিটন কুমার দাস।